আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলদি হোম কুকিং। আজ নিয়ে এসেছি চিকেন বন। এটি দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকে অনেক বেশি টেস্টি। নরম তুলতুলে এই চিকেন বনটি ছোট থেকে বড় সবারই খুব পছন্দ। নাস্তা, টিফিন যে কোনো সময়ের জন্য এটা বেস্ট। এজন্য আমার লেগেছে 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট, স্বাদমতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে তাতে দিয়ে দিতে হবে ডিম। আমি একটি বড় ডিম ফেটিয়ে নিয়েছি, যার জন্য সেই ডিমটার অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছি। তো আপনি যদি ছোট একটা ডিম নিয়ে থাকেন তাহলে পুরোটা ডিমই দেওয়া যাবে, আসলে এটা ডিমের সাইজের উপর ডিপেন্ড করে। এরপর দিয়ে দিতে হবে কুসুম গরম দুধ। অল্প অল্প দুধ দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। 1 টিস্পুন পরিমাণ তেল নিয়ে ভালোভাবে এটাকে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নেওয়া যাবে বনটা ততটাই সফট হবে। এখন ডোটাকে ঘন্টাখানিক রেস্টে রেখে দিয়ে আমি চলে যাব পুর তৈরি করার জন্য। এই জন্য নিয়েছি বনলেস চিকেন, 1/2 চা চামচ আদা রসুন বাটা ও স্বাদমতো লবণ দিয়ে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে প্রায় 1.25 কাপ পরিমাণ চিকেন হয়েছে। 1/2 কাপ পরিমাণ গাজর নিয়েছি। একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ ছোট ছোট কুচি করে। আপনি যদি ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আরও বেশি কাঁচামরিচ দিলে একটু অ্যারোমাটা এবং টেস্টটা বেশি ভালো হবে। আমার বেবি খাবে এবং বয়স্ক শ্বশুর শাশুড়ি খাবে, যার জন্য আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসার পর দিয়ে দিতে হবে গাজর। গাজরটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গাজরের কাঁচা স্মেলটা দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর দিয়ে দিতে হবে সেই কুচি করে রাখা বনলেস চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দেওয়ার ফলে এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিলাম গাজরটা। এখন পুরটা রেডি। চুলা অফ অবস্থায় রেখে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ আর 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। আপনি চাইলে মেয়োনিজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এই মেয়োনিজটা আমার বাসার তৈরি। আর সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে। আসলে ঝালটা আপনি আপনার টেস্ট অনুসারে দিবেন। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। ঘন্টাখানেক পরে ফিরে এলাম সেই ডোটার কাছে। এখন ডোটাকে ভালোভাবে 10-15 মিনিট মুথে নিয়েছি। মুথে নিয়ে ডোটাকে 2 ভাগে বিভক্ত করে নিয়েছি। এখন একটি অংশ ভালোভাবে বেলে একটি 10 ইঞ্চি পরিমাণ প্লেটের উপর রেখে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি সেই পুরটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। অ্যানাদার ডোটাকেও ভালোভাবে বেলে একটা রুটি বানিয়ে নিয়েছি। সেটাকে ওই পুরটার উপর খুব ভালোভাবে সেট আপ করে নিতে হবে। এই জিনিসটা খুব সাবধানে করতে হবে। আর হাত দিয়ে ভালোভাবে সাইডে চেপে চেপে রুটি দুটোকে ভালোভাবে জয়েন করে নিতে হবে। এটা আপনার ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। খুব সফটভাবে এই কাজটা করতে হবে। এখন এই রুটির উপর একটি ডিমের কুসুম দিয়ে দিয়েছি। আপনি চাইলে ডিমের কুসুমের সাথে দুধ মিক্সড করে দিতে পারেন একটা সুন্দর কালার আসার জন্য। আর উপরে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। এই তিলটা যেমন দেখতে সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। এখন চলে যাব বেক করতে। বেক করার জন্য আমি একটি পাতিল 10 সেকেন্ড হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবং তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে সেই প্লেটটা বসিয়ে দিয়েছি এবং ভালোভাবে ঢেকে মিডিয়াম টু লো আছে আমার লেগেছে আধা ঘন্টা। দেখেন কত সুন্দর একটা বন হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এটা খুব ঝটপট একটা নাস্তা। আপনি চাইলে টেকফুলি বিভিন্নভাবে করতে পারেন। যেমন আপনি কয়েকটা বনলেস চিকেন নিয়ে এর 3 ডাবল পরিমাণ আয়োজন করে যদি আপনি পুরটা বানিয়ে সেটাকে 3 ভাবে বিভক্ত করে রেখে দেন, 3 দিন আপনি বানাতে পারেন। আর চাইলে আপনি যেদিনই চিকেন রান্না করেন তার থেকে কিছুটা বনলেস চিকেন উঠিয়ে সেটাকে পুর করে খুব ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। আসলে খুবই মজাদার এবং ঝটপটে এই নাস্তাটা সবারই পছন্দ। একজন গেস্টকে দিতেও এটা খুব শুভনীয় এবং সেও খুব পছন্দ করবে। দেখেন এই বনটা কতটা সুন্দর হয়েছে, খুবই ইয়ামি একটা লুক এসেছে আর কত বেশি সফট হয়েছে। আপনি চাইলে এভাবেই এটাকে খেতে পারেন টমেটো সস আর মেয়োনিজের সাথে। তো আমি এটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি সস আর মেয়োনিজ দিয়ে।
অ্যাকচুয়ালি আমার ছেলে মেয়ে দুজনে এটা খুব পছন্দ করে, আর এভাবে একটু মেয়োনিজ দিয়ে ডেকোরেশন করে দিলে তো আর কথাই নেই। যে কোনো সময় ওদের জন্য এই নাস্তাটা খুবই পছন্দের। আমি চেষ্টা করেছি খুব ঝটপট এবং সহজে এই নাস্তাটা তৈরি করে দেখানোর জন্য। আশা করি নতুন রাঁধুনিরা উপকৃত হবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।